সমাজে দুই শ্রেণীর মানুষ থাকে। প্রথম শ্রেণীর মানুষ বলে কর্ম করে যাও, ফলের চিন্তা করো না। আর দ্বিতীয় শ্রেণীর মানুষ বলে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। প্রথম শ্রেণীর মানুষ আমাদেরকে হার্ডওয়ার্ক শেখায়, আর দ্বিতীয় শ্রেণীর মানুষ আমাদেরকে স্মার্ট ওয়ার্ক শেখায়। আমাদের এমন মনে হয় হার্ডওয়ার্কই একমাত্র রাস্তা যার মাধ্যমে আমরা সফল হতে পারি, কিন্তু বাস্তবতা একেবারেই উল্টো। আজকের এই ভিডিওতে টাকা ছাড়া কিভাবে মাসে 1 থেকে 2 লক্ষ টাকা ইনকাম করা যায় সেই ব্যাপারে 3টি সহজ বিজনেস আইডিয়া বলবো, যেটা দিয়ে কিনা আপনি আপনার স্বপ্ন পূরণ করতে পারেন, যেমন গাড়ি, বাড়ি, আরও কত কিছু। আর হ্যাঁ, 3টি বিজনেস আইডিয়া থেকে সবচেয়ে সহজ 3 নাম্বার। কিন্তু আপনি যদি 1 নাম্বার আইডিয়ার কথা না জানেন, আপনি টাকা ইনকাম করার কিছুই বুঝবেন না। কিন্তু আমি বলছি, এই ভিডিওর মধ্যে কোনো কথা নিজের মন গড়া থেকে বলবো না। আসলে যে জিনিস প্রপার সার্টিফিকেট এবং রিসার্চ দিয়ে প্রুফ হয়েছে, ওই জিনিসগুলোই কোনো ধরনের ফিল্টার ছাড়া তোমাদের সামনে রাখতেছি। যদি তোমরা চাও, ভিডিও শেষ হওয়ার পরে নিজেকে বিচার করতে পারো। আমি আপনাদের সাথে 2024 সালে শুরু করার জন্য সবচেয়ে লাভজনক এবং সহজ সফল ব্যবসা আইডিয়া শেয়ার করব, যা একটি বাস্তব ব্যবসা শুরু করার জন্য আপনাকে সাহায্য করবে। ব্যবসার আইডিয়া খুঁজে বের করার সবচেয়ে সহজ উপায় হলো সমস্যা দূর করা। প্রতিটি সমস্যার একটি সম্ভাবনা ব্যবসায়িক সুযোগ রয়েছে, যদি আপনি সেগুলি ব্যবসার মাধ্যমে সমাধান করতে পারেন। আপনি যদি ব্যবসায়িক ধারণা পেতে চান, তাহলে প্রথমে সমস্যাগুলি দূর করুন এবং ব্যবসায় মডেলের মাধ্যমে সেগুলি সমাধান করুন। যে কোনো বিজনেস আইডিয়া শুরু করার আগে কি করা উচিত? যে কোনো ব্যবসা শুরু করার আগে ব্যবসাকে প্রসারিত করা যাবে কিনা বা সময়ের সাথে ব্যবসায় করতে পারবেন কিনা তা চিন্তা করা উচিত। যদি তা না করা যায়, তাহলে ওই ব্যবসাকে বড় ব্যবসায় রূপান্তরিত করা যাবে না। আপনি যদি আপনার ব্যবসাকে দ্রুত স্কেল করতে চান, তাহলে আপনাকে অবশ্যই ব্যবসাকে অনলাইন ব্যবসায় নিশ্চিত করতে হবে। গবেষণায় বলা হয়েছে যে অনলাইনে ব্যবসা দ্রুত বৃদ্ধি পায়। এই কারণেই আপনি অনলাইনে ব্যবসা অর্থাৎ আইটি সম্পর্কিত ব্যবসা থেকে ভালো আয় করতে পারেন। প্রফিটেবল নিউ বিজনেস আইডিয়া 2024। নাম্বার 1, ছোট কফি শপ। ভারতে কয়েক বছরগুলোতে অফিসিয়াল মিটিংয়ের সময় গরম পানীয় হিসাবে কফির চাহিদা অনেক বেড়েছে। ধনীরাও তাদের হ্যাংআউট জোন হিসাবে কফির দোকান পছন্দ করে। এই জিনিসটা বিবেচনা করে আপনি একটি কফি শপ ব্যবসা চিন্তা করতে পারেন। আপনার কফি শপের জন্য একটি ভালো অবস্থান খুঁজুন, যেমন অফিস বা পার্কের কাছাকাছি, শপিং মলগুলোতে বা কলেজ বা বিশ্ববিদ্যালয় ইত্যাদি শিক্ষা প্রতিষ্ঠানের কাছাকাছি। তারপর একটি ভালো অবস্থানে দোকানের জন্য একটি ছোট জায়গা ভাড়া নিতে পারেন এবং ব্যবসা শুরু করতে পারেন। আর প্রায় আনুমানিক প্রতি মাসে ইনকাম করতে পারবেন 2 থেকে 3 লক্ষ টাকা। নাম্বার 2, কসমেটিক শপ। অন্য কোনো ব্যবসার চেয়ে কসমেটিক শপ দ্রুত বৃদ্ধি পাচ্ছে। মূলত মেয়েরা এই ব্যবসার প্রধান গ্রাহক। এই ব্যবসা থেকে প্রায় 35 থেকে 40% বা তার বেশিও আয় করা যায়। সর্বনিম্ন বা কোনো বিনিয়োগ ছাড়াই আপনি একটি কসমেটিক ব্যবসা শুরু করতে পারবেন। কি করতে হবে? শুধু একটি ফেসবুক পেজ খুলুন, গ্রাহকদের সাথে যুক্ত থাকুন এবং বিক্রি করুন। প্রাথমিক ইনভেস্টমেন্ট আপনি ভালো ইনভেস্ট করে এই ব্যবসা শুরু করতে পারেন। তাছাড়াও আপনি কসমেটিক্সের পণ্য বিক্রি করতে একটি কসমেটিকের দোকানদারের সাথে যোগাযোগ করতে পারেন। আপনি শুধু আইটেম বিক্রি করুন এবং তাদের অর্থ প্রদান করুন। বিনিয়োগের প্রয়োজন নেই। প্রতি মাসে আনুমানিক লাভ 50,000 থেকে 1 লক্ষ টাকা। নাম্বার 3, ট্যুরিজম ব্যবসা। আমাদের দেশের পর্যটন একটি ভালো ব্যবসায়িক ধারণা। দেশের বিভিন্ন জায়গায় অনেক পর্যটক আসে। তাদের বেশিরভাগই ভ্রমণের পূর্বে অভিজ্ঞতা নেই, তাই তাদের একটি ট্রাভেল এজেন্সির সাহায্য নিতে হয়। আপনি সেই পর্যটকদের কাস্টমাইজ পরিচালিত ট্যুর প্যাকেজ অফার করতে পারেন, যার মধ্যে হোটেল বুকিং,
ট্রেন বা এয়ার টিকিট, জায়গা নির্ধারিত ইত্যাদি রয়েছে। এই ব্যবসা আপনি কম বিনিয়োগ দিয়ে শুরু করতে পারেন। প্রতি মাসে আনুমানিক লাভ 2 থেকে 3 লক্ষ টাকা আয় করতে পারবেন। তো এই ছিল 3টি লাভজনক ব্যবসা আইডিয়া। আপনি চাইলে আজকে থেকে শুরু করতে পারেন। সব সময় আমি আপনাদের স্বপ্নকে সাপোর্ট করি। ধন্যবাদ সবাইকে। আর পরের ভিডিও কোন টপিকে চান তা অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।